ইলমাজ যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে সিবিআইয়ের যে চার্জশিট সেই চার্জশিটে মূলত কি কি দাবি করা হয়েছে সেই দাবিগুলি সম্পর্কে তুমি বিস্তারিতভাবে জানাও আমাদের। যে চার্জশিটটি দিয়েছে 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে কিছু বিস্ফোরক দাবি করেছে সিবিআই। প্রথম, 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা ছিল, এমনটা দাবি করছে সিবিআই। কালীঘাটের কাকু শান্তনু কুন্তলদের টার্গেট ছিল আরো 100 কোটি টাকা তোলার দাবি সিবিআই এর। এই 100 কোটির মধ্যে 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল, অর্থাৎ 20 কোটি টাকা করে সবাই পেত, এমনটাও দাবি করছে সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে। টাকার ভাগ পাওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দাবি সিবিআই এর। টাকার ভাগ পাওয়ার কথা ছিল পার্থ মানিকদেরও, দাবি সিবিআই এর। কাকুর কাছে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি সিবিআই এর। টাকা দিতে পারবেন না বলায় চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি সিবিআই এর। সিবিআই এর মোট 28 পাতার যে চার্জশিট, সেই চার্জশিটের 12 নম্বর পাতা যদি আমরা ভালো করে দেখি, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রর রেকর্ডিং এবং সেই রেকর্ডিং থেকে, সেই অডিও থেকে যে দাবিগুলো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ফ্লোট করা হয়েছে, সেই নাম ফ্লোট করে এই দাবিগুলোই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে করা হয়েছে। এবং এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল, তার আইনজীবী সঞ্জয় বসু, তিনি একটি বিবৃতি দিয়েছেন তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে,